নিজের হাতে সাজানো গোছানো সংসার আজ নিজের হাতেই ভেঙে দিলাম। আমার এই সংসার ভাঙার গল্পটা অনেকের কাছেই অজানা। আজ থেকে 9 বছর আগে পারিবারিক পছন্দে তার সাথে আমার সামাজিকভাবে বিয়েটা সম্পূর্ণ হয়। তার একটা ঘর এবং সামান্য কয়েকটা জিনিস ছাড়া তার ঘরের মধ্যে আর কিছুই ছিল না। আর এই বিগত 9 বছর আমি দাঁতের উপরে দাঁত চেপে একটু একটু করে তিলে তিলে এই সংসারটাকে গড়ে উঠাই। মেয়েরা কিন্তু কম কষ্টে সংসার ভাঙে না। যে নিজের হাতে এই সংসারটাকে গড়েছে সে কি এত সহজে এই সংসারটাকে ছেড়ে চলে যেতে পারে? কি করিনি আমি এই 9 বছর এই সংসারের জন্য? দিনের পর দিন রাতের পর রাত খেটে খেটে আমি এই সংসারটাকে তিলে তিলে বড় করেছি। একটা খাট কয়েকটা হাড়ি পাতিল ছাড়া তো আর কিছুই ছিল। তারপরও হাসি মুখে সবকিছু মেনে নিয়েছি, ভেবেছি এটা তো আমাদেরই সংসার। আর যেদিন আমার সংসারে সুখ ফেরত আসলো, সবকিছুর অভাব অনটন কাটিয়ে উঠলাম, ঠিক তখনই আমার সংসারটা ভেঙে গেল। আর এই সংসার ভাঙার পিছনে হাত ছিল আমার ননদের, যে কিনা আমার সুখ একদমই সহ্য করতে পারতো না। আমার ননদ সেই প্রথম থেকে আমাদের এই সম্পর্কটা কোনোভাবেই মেনে নিতে পারেনি। সে চাচ্ছিল না আমাকে তার ভাইয়ের বউ করে আনতে, কিন্তু তার ভাই এক প্রকারে বাধ্য হয়ে আমাকে আনে। আর তার মাসুল আমার এই 9 বছর যাবৎ গুনতে হয়। এই 9 বছরে একটা দিন যায়নি যে আমি কান্না না করে ভাত খেয়েছি। তারপরও হাসি মুখে জামাইয়ের মুখের দিকে তাকিয়ে এই 9টা বছর আমি সম্পর্কটা টিকিয়ে রেখেছি। আর এখন এমন পর্যায়ে চলে গিয়েছে যে এই সম্পর্কটা কোনোভাবে আর টেকানো যাচ্ছিল না। এখন অনেকেই ভাবতে পারো কি এমন ননদ বললো যার জন্য 9 বছরের সাজানো গোছানো সংসারটাই এই মহিলা ভেঙে দিল। না, সম্পর্ক আমি ভাঙিনি, ভেঙেছে তারই ভাই আমার স্বামী, যে কিনা একবারের জন্য এক মুহূর্তের জন্য আর আমার কাছে থাকতে চায় না। যে কিনা 9 বছরের মধ্যে একটা মুহূর্ত আমাকে ছাড়া এক রাত কাটেনি তার। সে আর চাচ্ছে না আমাদের এই সম্পর্কটা কন্টিনিউ করতে। আমার আফসোস এটাই যে 9 বছর যার সাথে থাকলাম সে একটা মুহূর্তের জন্য আমাকে বিশ্বাস করতে পারলো না। শুধু সামান্য কিছু মিথ্যে কথার কারণে সে আমাকে এক মুহূর্তের জন্য পর করে দিল। যেহেতু আমার ননদ আমাকে একেবারেই পছন্দ করতো না, আর তার উপরে তার ভাইয়ের বউ হিসেবে তো আমাকে কোনোভাবেই মেনে নিতে পারেনি। তার ভাইয়ের বউ হিসেবে তার পছন্দ ছিল তার বান্ধবীকে। সে সবসময় বলতো তার বান্ধবীকে তার ভাইয়ের বউ করবে। আর আমার স্বামী এই বিষয়টা কোনোভাবেই জানতো না। যেদিন ভেবেছে তার ভাইয়ের কাছে তার বান্ধবীর কথা সে বলবে, সেদিনই করে আমাদের বিয়েটা হয়ে যায়। তার বোন আর কোনোভাবেই তার ভাইকে জানাতে পারে না। ওইদিকে তার বান্ধবী এখনো বসে আছে আমার স্বামীর আশায়। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো খুব খুঁটিনাটি বিষয় নিয়ে, যে বিষয়ে কখনো সংসার ভাঙে না। কিন্তু যখনই আমার ননদ আমাদের এই বিষয়ের মধ্যে তখনই সে তিলকে তাল বানিয়ে ফেলতো আর আমাদের সংসারটা নড়বড়ে হয়ে যেত। আর আমার স্বামী কোনোভাবে মানতে রাজি না যে তার বোন তার সংসার ভাঙতে চায়। সে সব সময় ভাবতো যে তার বোন তাকে অনেক ভালোবাসে, সে চায় আমাদের সম্পর্কটা যেন সারা জীবন টিকে থাকে। ইতিমধ্যে আমার ননদ তার বান্ধবীকে নিয়ে আসে আমার বাসায়, আর সেখান থেকেই শুরু হয় আমাদের সংসার ভাঙার মূল কারণ। আমি যতই চাই না কেন আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখতে, যদি চারপাশের মানুষজন ইভেন আমার হাজবেন্ডই না চায়, তাহলে আমি কিভাবে সেই সম্পর্কটা টিকিয়ে রাখবো? ওইদিকে দুই বান্ধবী মিলে আমার নামে অনেক খারাপ কথা বললো আমার স্বামীর কাছে, যেটা শুনে আমার স্বামী একটু একটু করে আমাকে অবিশ্বাস করা শুরু করলো। আর এই বিশ্বাসের সুযোগ নিল দুই বান্ধবী। তারা আমার নামে বিষ ঢালতে এমন পর্যায়ে করেছে আমার স্বামীকে, যে কিনা এখন আমাকে দুই চোখেই দেখতে পারে না। তারা আমার স্বামীকে এও বলে আমার স্বামীর সাথে আমার বিয়ে হওয়ার আগে আমার নাকি আরো এক বেটার সাথে বিয়ে হয়েছিল। সম্পর্কের ফাটল এখান থেকেই ঘটে, যেখানে আমি আমার স্বামীকে খুব অল্প বয়সে বিয়ে করি। আমি অন্য পুরুষের কথা যেখানে চিন্তাও করতে পারি না বিয়ের আগে, পুরুষ বলতে আমি আমার স্বামীকে আর আমার বাবাকেই বুঝি, সেখানে কিভাবে আমার স্বামী আমাকে এভাবে অবিশ্বাস করে এই কথাগুলো বলে। আমি জানি না তারা দুই বান্ধবী কিভাবে এরকম মিথ্যে কাহিনী সাজিয়ে মিথ্যে লোক ভাড়া করে এনে আমার স্বামীকে প্রমাণ দিয়েছে, যেগুলো আমার চিন্তার বাইরে ছিল। আমি বারবার যতবার তাকে বোঝাতে গিয়েছি সে ততবারই আমাকে দূরে সরিয়ে দিয়েছে। আমি কোনোভাবেই আমার স্বামীকে বোঝাতে পারছিলাম না যে আসলে আমার সাথে এমন কিছু হয়নি। আমাকে বোঝানোর মতো কোনো সুযোগই দিচ্ছিল না তারা দুই বান্ধবী। আমি আমার জামাইয়ের সাথে 10টা মিনিট আলাদা কথা বলবো তারও সুযোগ আমাকে সেদিন দেয়নি তারা। মানুষ কুকুরের সাথে এত খারাপ ব্যবহার করে না, সেদিন তারা সেটা আমার সাথে করেছিল। সব মুখ বুঝে দাঁতের উপরে দাঁত চেপে আমি সব সহ্য করেছি। ঘাড় ধাক্কা দিয়ে আমাকে আমার নিজের সংসার থেকে বিদায় করে, যে সংসারটা আমার নিজের গড়া, আমার স্বামী আমার সংসার সবকিছু আমি সেদিন ছেড়ে আসতে বাধ্য হই। তারপর থেকে কেটে গেল 3 মাস, আর এই 3 মাসের মধ্যে আমার স্বামী আমার একটা খোঁজ নিল না। ইভেন আমার শ্বশুরবাড়ির একটা মানুষও আমার খোঁজ খবর নিল না আমি বেঁচে আছি কি মরে গিয়েছি। আর এই 3 মাসে যখন সে আমার কোনো খোঁজ খবর করলো না, আর ইভেন সে কিন্তু আমাকে ডিভোর্স লেটারও পাঠায়নি, তাই মনের ভিতরে একটা আশা ছিল হয়তো সে আমাকে ফিরিয়ে নিবে, হয়তো তার এই ভুল ধারণাটা ভেঙে আমাকে সে নিতে আসবে। আর যখন আমি নিজে থেকে তার খোঁজ নিতে গেলাম তখনই জানতে পারি সে তার বোনের বান্ধবী
স্বামীকে বিয়েটা করে ফেলে, যেটা ছিল আমার কল্পনার বাহিরে। আমি কখনো মানতেই পারতাম না যে আমার স্বামী অন্য কোনো নারীর সাথে, বিয়ে তো দূরের কথা, কোনো কথা বলতে পারে। সেই পুরুষ কিভাবে অন্য নারীর সাথে ঘর বাঁধতে পারে, যে কিনা আমাকে ডিভোর্স না দিয়েই এক প্রকার বাধ্য হয়ে সবকিছু সহ্য না করতে পারে আমি নিজে থেকে তাকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিই। আর এই তো আমার 9 বছরের সংসার জীবনের সম্পর্কটা এখানে ঈদে টেনে দিলাম। এখন অনেকেই ভাবতে পারো এই আপুর কি 9 বছরে কোনো বাচ্চা কাচ্চা হয়নি? হ্যাঁ, আপুর 2টা বাচ্চা ছিল, 2টাই ছেলে বাচ্চা ছিল। একটা ছেলে পানিতে পড়ে মারা যায়, আর একটা ছেলে জন্মের পরই মারা যায়। তো আপু একদমই একা। স্বামী ছেড়ে চলে গেলে সন্তানের মুখের দিকে তাকিয়ে মানুষ সবকিছু ভুলে থাকতে পারে। ওই মহিলার তার সুযোগ নেই, না আছে সন্তান, না আছে স্বামী, পুরোই একা তার জীবনটা পার করছে। এই কাহিনীটা আজ থেকে 6 মাস আগে আরুষি ইউনিভার্স পেজের মধ্যে আপু শেয়ার করে। আমি কিছুদিন আগে আরেকটা কাহিনী শেয়ার করেছিলাম, তারপরেই আপু এই কাহিনীটা আমাকে পাঠায়, যেটা হচ্ছে আমি আজ 6 মাস পরে তোমাদের কাছে শেয়ার করছি।